যে দামি একটা খাট ছিল, আমি দুনিয়ার মধ্যে লক্ষ টাকা দিয়ে একটা খাট বানাইছি। ও আমার আপনজনেরা, আমাকে কেন এই খাটের মধ্যে শোয়া রাখলা না? ও আপনজনেরা, এই ঠান্ডার মধ্যে একটা লোহার খাটের মধ্যে তোমরা শোয়া রাখছো। বিরত ব্যক্তিরা এই কথা বলবে আর কাঁদবে আর বলবে, ও আমার আপনজনেরা, এই ঠান্ডার মধ্যে তোমরা আমারে শোয়া রাখছো, আমি জারজিম ছাড়া ঘুমাইতে পারি না। ও ভাই, তোমরা কেন আমাকে একটা জারজিম দাও না? আমি এই ঠান্ডার মধ্যে শোয়া থাকতে পারি না। এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে। একটু পরে তার আপনজনেরা তাকে গরম পানি করাইয়া যখন গোসল দিবে, মৃত ব্যক্তিটা কাঁদবে আর বলবে, ও আপনজন, আমি তো গরম পানি সহ্য করতে পারি না, কেন আমাকে তোমরা গরম পানি দিয়ে গোসল করাইতেছো? কেন আমাকে তোমরা গরম পানি দিয়ে গোসল করাইতেছো? একটু পর তার আপনজনের তার পেটের মধ্যে একটা চাপা মারবে, চাপ মারবে। ওই মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলবে, হায় রে দুনিয়ার মানুষ, তোমরা যে আমার পেটের ভিতরে চাপ মারলা, আমি ওই চাপের ব্যথা সহ্য করতে পারি না। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, একটু খেয়াল করে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো। এখনো যারা চার দোকানে আড্ডা মারতেছো, একটু মরণের কথাটা স্মরণ করো। একটু চিন্তা করে দেখো, হইতে পারে এখনই তুমি মারা যাইবা, হইতে পারে এখন তোমার আজরাইল তোমার সামনে চলে আসবে। মনে রাখো, মৃত্যুটা তোমার কাছে মনে কইরা একটু দিলের কানটা লাগায় শুনবা। ওই মৃত ব্যক্তিটা বলতে থাকবে আর বলবে, তোমরা আমারে কই লয়ে যাও? কিছু রত্ন পয়সা সাদা কাপড় পরায় দিবে। আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, তোমরা কেন আমারে সাদা কাপড়ের মধ্যে শোয়াইতেছো? এই যে সাদা কাপড় পরাইয়া আমারে তোমরা পেঁচাইতেছো। ও ভাই, কেন আমারে চকলেটের মধ্যে পরাইতেছো? আমার দুনিয়ার মধ্যে কত দামি দামি কাপড় ছিল। ও ভাই, ও আমার আত্মীয় স্বজনরা, আমার কেন দামি কাপড়গুলা পরাও না? কি জন্য সাদা কাপড়গুলা পরাইতেছো? এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদবে। তারপরে যখন মাথার মধ্যে একটা গিট্টু দেওয়া হবে, কবরের মধ্যে একটা বাঁধন দেওয়া হবে, পায়ের মধ্যে একটা বাঁধন দিয়া ওই খাটটির মধ্যে শোয়াইয়া কিছু যন্ত্র খাটিরা কান্দের মধ্যে লইয়া যখন জানাজার মধ্যে চলে যাবে, ওই মৃত ব্যক্তিটা কাঁদবে আর বলবে, তোরা তো আমার আপনজন, তোরা আমার কেউ দেয়া দিস না। আমার মা বাড়ি থেকে বাইর হয় নাই, আমার কেউ বাড়ি থেকে বাইর হয় নাই, আমার তো সবাইকে যেন বাড়ি থেকে বিদায় করে দিতেছে। তোরা আমার আপনজন, তোরা কেউ বিদায় হইস না, কেউ যাইস না, এই কথা বলবে। আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে। শুধু তাই না, জানাজার করার পর কিছু লোক আলাদা হয়ে যাবে, আবার মৃত ব্যক্তিটা কাঁদবে আর বলবে, এরে আমার আপনজনেরা কই যাও? আমাকে একলা কই দিয়ে যাও? আমি তো একা থাকতে পারবো না। আবার যখন কাঠমিরা কাঁধের মধ্যে নিয়ে যখন কবরের পথে রওনা দিবে, শুধু তাই না বাজানরা আমার, ওই মৃত ব্যক্তিকে যখন কবরের পাশে নিয়ে যাবে, কবরের মধ্যে যখন নামানো হবে, তিনজন লোক তার সঙ্গে নামবে। নামার পর ওই মৃত ব্যক্তিটাকে যখন মাটির ভিতরে শোয়া দিবে, ও মৃত ব্যক্তিটা আবার কাঁদবে আর বলবে, দুনিয়া কত স্বার্থপর, এই দুনিয়ার মানুষগুলা কত স্বার্থপর, আমার মা কত স্বার্থপর, আমার বোন কত স্বার্থপর, আমাকে বাড়ি থেকে বাবাই বিদায় করে দিছে,
কেউ আসে না। জানাজার মধ্যে কিছু লোক আলাদা হয়ে গেছে। এই মাটি দেওয়ার সময় 3 জন লোক শুধু কবরে নামছে। ওই মৃত ব্যক্তি বলবে আর মোটাতে থাকবে, এই 3 জন লোক পড়াই আমার আপনজন, এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, এই এমন ঘরের মধ্যে আমার শোয়েছো তোমরা, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছি, গাড়ি বানাইছি, এত সুন্দর বাড়ি বানাইছি, আমার কেন ওই বাড়ির মধ্যে আর তোমরা শোও না, এই কথা বলবে আর কাঁদতে থাকবে। এক পর্যায়ে যখন ওই 3 জন লোক যখন কবরে নামতে যাচ্ছে, নামার পর ওই 3 জন ব্যক্তি যখন কবর থেকে উঠে আসবে আর ওই মৃত ব্যক্তি বলতে থাকবে, এ আপনজন তোমরা কই যাও, আমার ছেলে তোমরা কই যাও, আমি অন্ধকার ঘরে একা থাকতে পারবো না, আমার লয়ে যাও, আমাকে লয়ে যাও, এই কথা বলবে আর কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। তারপর একজন লোক শুধু থাকবে, সেই লোকটা ওই কবর যে লোকটা মারা গেছে সেই লোকটার মাথার বাঁধনগুলা খুলে দিবে, পায়ের বাঁধনগুলা খুলে দিবে, কবরের বাঁধনগুলা খুলে দিবে আর এটা বুঝাবে, দুনিয়ার মধ্যে মাথা যেদিক মন চায় সেদিক ঘুরাইছো, এ যুবক আজকে তুই আর মাথা ঘুরাইতে পারবি না, আজকে তুই আর করতে পারবি না, আজ তোর নাড়ানাড়ি বন্ধ হয়ে যাবে, আজ তোর ক্ষমতা বন্ধ হয়ে যাবে, আজ তোর কথা বলার বাদ বন্ধ হয়ে যাবে, তোর হাত লড়াইতে পারবি না। তারপরে যখন কোমরের বাঁধনটা খুলে দিবে আর এটা বোঝানো হবে কোমরটা লড়বে না, কোমরটা লড়াইতে পারবি না, এই কোমর আর দেখে দিক ঘুরবে না। আর যখন পায়ের বাঁধনটা খুলে দেওয়া হবে আর বলা হবে, এই পা দিয়ে যেদিক মন চায় সেদিক খেয়েছিলি, ও বান্দা পা দিয়ে দোকানে মন চায় দোকানে গিয়েছিলাম, পা দিয়ে হাঁটতে মন চায় হাঁটতেছিলাম, আজকে এই পা দিয়ে হাঁটতে পারবো না, এই পা লড়াইতে পারবো না বান্দা, আজকে তোর পা বন্ধ হয়ে যাবে, তোর হাঁটা বন্ধ হয়ে যাবে, চলাফেরা সব বন্ধ হয়ে যাবে। এই কথা বোঝানো হবে। ওই তৃতীয় ব্যক্তি যখন কবর থেকে উঠে আসবে, ওই মৃত ব্যক্তিটা আবার চোখের পানি সাইরা সেরা কাটবে আর বলবে, 3 জন লোক ছিল, 3 জন লোকের মধ্যে 2 জন বিদায় নিয়ে চলে গেছে, আমি বলছি মনে করছিলাম শুধু তুমি আছো, যেহেতু তুমি আমার আপনজন তুমি থাকবা, এখন দেখি তুমিও চলে যাইতেছো, আমার এখন কেমনে অন্ধকার ঘরে রেখে যাইবা, এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে। তারপর যখন ওই লোকটা উঠে যাবে, বাঁশের চাটাইগুলো যখন একের পর এক বিছাইয়া দেওয়া হবে, তারপর যখন চাটাই বিছাই দেওয়া হবে, যখন মাটি দেওয়া শুরু হয়ে যাবে, একটু ছিদ্র দিয়ে আলো গুলা বাইরে হইতে থাকবে আর মৃত ব্যক্তিটা বলতে থাকবে, ও যুবক, ও আমার আপনজনেরা, এই অন্ধকার ঘরে আমি থাকতে পারবো না, এই অন্ধকার ঘরে আমি থাকতে পারবো না, আমারে লয়ে যাও, আমারে লয়ে যাও, দুনিয়ার মধ্যে সামান্য কারেন্ট গেলে থাকতে পারি না, আজকে আমি অন্ধকার ঘরে থাকবো, এই অন্ধকার ঘরে থাকতে পারবো না, হ্যাঁ ভাই আমাকে নিয়ে যাও, এই কথা বলবে আর কাঁদতে থাকবে। হায়রে কবরবাসীর কান্না কেউ শুনবে না, হায়রে সবাই আফসোস। আজ একটু চিন্তা করে দেখো, যখন আমাদের এই অবস্থা হবে, একের পর এক লোকেরা চলে যাবে দুনিয়া থেকে, এক এক করে মানুষগুলা বিদায় নিবে, আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই মৃত ব্যক্তির কান্না যদি কেউ শুনতো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছে, কেউ যদি মৃত ব্যক্তির চিল্লানি শুনতো, সকল মানুষগুলা বেহুশ হয়ে যেত। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন ওই মৃত ব্যক্তিটা কি পরিমাণ চিল্লাপাল্লা করবে,
কি পরিমাণ চিল্লাইতে থাকে, এই দুনিয়ার মানুষ তোমরা যদি জানতা, তোমরা যদি শুনতা, তাহলে মনে রাখতা দুনিয়া থেকে তোমরা ঈমানওয়ালা হয়ে কবরে যাইতা। এই কারণে আল্লাহ রাসূল বলতেছেন, এই ইমানদার, কেউ তোমরা বেঈমান হইয়া কবরে এসো না। কারণ কি, কবর বারবার ডাকে আর বলতেছে, ওরে ইমানদার শোনো, বেঈমান হইয়া কেউ কবরে এসো না, বেঈমান হয়ে কেউ মারা যেও না, বেঈমান হইয়া কবরে জগতে এসো না, পরিপূর্ণ ঈমানওয়ালা হিসেবে এসো। কারণ আমি কবর ভালো জায়গা না, আমি কবর সব বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর বন্ধু চিনি না, আমি কবর বান্ধবী চিনি না, আমি কবর টাকাওয়ালা চিনি না, আমি কবর বালিওয়ালা চিনি না, আমি কবর কে এমপি, কে মন্ত্রী, কে ব্যারিস্টার, আমি কবর কাউকে চিনি না। আমি কবর শুধু চিনি একমাত্র আমল, আমি কবর কোনো ঘুষ খাই না, আমি কবর কোনো কার কাছ থেকে 1 টাকা নেই না, আমি কবর শুধু চিনি আমল। আমি কবরের ভিতরে আমল ছাড়া যদি কেউ আসো, কবর বারবার বলতেছে, এক নাগার উম্মতেরা শোনো, কেউ বেঈমান হয়ে আইসো না, আমি কবরের ভিতরে ঈমান নিয়ে আইসো। যদি বেঈমান হয়ে আসো, আমি কবর দানের মাটি, বাবের মাটিগুলা এমন ভাবে চাপ মারবো, বান্দা তোর পাজরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলাবো, পাউডার বানায় ফেলাবো। ও বন্ধু, একটু চিন্তা করি, সামান্য দুনিয়ার চাপ কেউ সহ্য করতে পারি না, সামান্য দুনিয়ার হাঁটুরের বাড়ি কেউ সহ্য করতে পারি না। অজব কবর যখন আমাকে আপনাকে চাপ মারবে, ও বান্দা, চাপের সঙ্গে সঙ্গে পাথরের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওই যুবকটা চিল্লাইতে থাকবে আর বলবে, মালিক এ কেমন যা, ও মাওলা, এই কবরের মাঝে চাপ সহ্য করতে পারি না। আল্লাহ বলতে থাকবে, বান্দা এটা তো সামান্য, তোর জন্য আর কত আছে। শুধু তাই না, ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে, সাপগুলো একটা করে সবল মারবে, 70,000 গজ মাটির তলে তোমাকে ঢুকাইয়া দিবে। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে, ওই কবরের কোন সাপ যদি দুনিয়ার জমিনে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা শ্বাস দেয়, একটা শ্বাস যদি দুনিয়ার জমিন থেকে নেয়, হাদিসের মধ্যে আছে সমস্ত দুনিয়াটা পুড়িয়া যাবে, গাছ পালাগুলো পুড়িয়া যাবে, ছাই হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোনো গাছপালা জন্ম নেবে না। শুধু তাই না বান্দা, এই সাপগুলো এত পরিমাণ ভয়ঙ্কর হবে, ও যুবক একটু চিন্তা করে দেখি, যদি গুনাহ নিয়ে যদি কবরে যায়,